আমাদের সব বিপদ থেকে ও আমাদের রক্ষা করবে। কাটে সব অন্ধকার, পরম ব্রহ্ম তুমি নমিদিন। কিরে লোকনাথ, পারবি না? পারবি না আমাদের রক্ষা করতে? পারবি না? লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ কি হলো আবার? আচার্য ঠাকুরের শক্তি ফিরে আসবে তো? আচার্য ঠাকুরের শক্তি ফিরে আসবে না কেন শুনি? তুই তো শুনলি চন্দ্রগ্রহণের পর আচার্য ঠাকুরের শক্তি আবার ফিরে আসবে। বেনি, তুই অত চিন্তা করিস না তো, চল পাখিদের খাওয়াই। হ্যাঁ চল চল চল। সুধা তোমাদের ঠিক করে বোঝাতে পারবে না বলে আমি নিজে এলাম নিশিকান্ত। আচ্ছা মশাই, এই অসুস্থ শরীর নিয়ে আপনি আমার বাড়িতে এসেছেন, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই আচার্য মশাই। কিন্তু আপনি যদি যোগ্য না করেন? আমি নিরুপায় নিশিকান্ত। আমার সব শক্তি চলে গেছে। সে কি? এই আপনি কি বলছেন আচার্য মশাই? আমাদের বিপদে আপদে অমঙ্গল অনাচারে আপনি যে আমাদের একমাত্র ভরসা আচার্য মশাই। আপনার শক্তি যদি চলে যায় তাহলে আমরা কোথায় যাবো আচার্য মশাই? আপনি তো নিজেই উনার কুষ্টি বিচার করে বলেছিলেন যে আমাদের সন্তান ভাগ্য আছে। নিজেই তো আপনি স্থির করেছিলেন যজ্ঞ করবেন বলে, আর এখন আপনি হঠাৎ করে এসে বলছেন যে যজ্ঞ করতে পারবেন না। তার মানে এতদিন আপনি যা বলেছিলেন সব মিথ্যে। বুঝরু কি? বলুন বলুন আচার্য মশাই। এ কি বলছো তুমি ছোট বৌমা? উনি অসুস্থ, কি করে যজ্ঞ করবেন বলো তো? না না, তা নয়। আসলে আমার সাধনার সব ক্ষমতা চলে গেছে। তাই আমার শরীরেও আর কোনো শক্তি নেই। কি? আপনার এত বছরের সাধনার শক্তি কিভাবে চলে গেল আচার্য মশাই? ওই দুর্যোগের রাত্রে কেউ আমার শিবের বরপ্রাপ্ত রুদ্রাক্ষের মালা নষ্ট করে দিয়েছে বৌমা। ওই মালার শক্তি যতদিন না ফিরে আসছে ততদিন। হায় ভগবান! আচার্য মশাই, কে মন্দিরে ঢুকে ওই মালা নষ্ট করে দিল? কোনো পাপীর হাতের ছোঁয়ায় মালা নষ্ট হয়ে গেছে। সব দুরিতামার খেলা। মা, বোন বিবির বিশেষ পুজো শেষ। এবার দেখ বৃন্দা, গাঁয়ের লোক কিভাবে আমার কাছে ছুটে আসে। এতদিন তারা ভগবান আচার্যর ক্ষমতা দেখেছে, এবার দেখবে তরিতা মায়ের শক্তি। তুই যা, অন্নপূর্ণা আর বিশ্বকে খবর দে, ওদের নিয়ে প্রচারে যেতে হবে। কিন্তু মা, অন্নপূর্ণাকে ডাকার কি দরকার? ও কাঠ কেটে এলেই আমি আর ওই না হয়। হিংসার ফল কিন্তু খুব একটা ভালো হয় না বৃন্দা। একটা কথা কেন বুঝতে পারছিস না? এই গায়ে আমরা নতুন। বিশ্ব এই গায়ের ছেলে, রাম ঠাকুরের ছেলে বলে ওর একটা সুনাম আছে। ও যদি অন্নপূর্ণাকে নিয়ে একবার প্রচার করে, আমাদের কতটা উপকার হবে ভেবে দেখেছিস? বৃন্দা, বোন বিবির পুজো ছাড়া অন্যদিকে আজকাল মনটা একটু বেশি দেখছি।
একটা কথা ভুলে যাস না, প্রতাপাদিত্যর ওই অতুল ঐশ্বর্য কিন্তু এখন আমার হাতের মুঠোয় আসেনি, আর তার জন্য আমার চাই লোকনাথকে। তাই তো মা, তাহলে এত কিছু না করে লোকনাথকে ধরে আনলেই তো হয়, তাহলেই ঝামেলা মিটে যায়। আর সেটাও এখন থেকে তুমি ঠিক করবে। এত সোজা নয় বৃন্দা, ভগবান ঠাকুরের শক্তি আমি তো কেড়েই নিয়েছি। এবার একবার গায়ের লোকেদের কবজা করতে পারলে ব্যাস। ওসব শক্তি ফক্তি কিছু হারায়নি আচার্য ঠাকুর। আসলে আপনি তরিতামাকে ভয় পেয়েছেন। মাধবী, তুই কি কথা বলছিস মাধু? আজকে তুই তরিতা মায়ের শক্তিকে বড় করে দেখছিস? হ্যাঁ পিসিমা, তোমরা ওনাকে নাই মানতে পারো, আমি কিন্তু ওনাকে মানি। বড় বৌদি, ছোট বৌদি, তোমরা তো নিজের চোখেই দেখেছো উনি প্রথমবার যাকে দেখে যা বলে দেন সব কিন্তু মিলে যায়, সব কিন্তু ঠিক হয়। এমনকি ছোট বৌদিকে তো বলেইছেন ওনার যে সন্তান হচ্ছে না। কি বলেনি? বলো, বলেনি? হ্যাঁ, তা বলেছেন বটে। আর এই তরিতামা, এই তরিতামার জন্যই তো আমি আমার সোমকে ফিরে পেয়েছি। এই যে বলরাম ঠাকুরের ভাগ্নি, তার তো মাঙ্গলিক দশা কেউ কাটাতেই পারছিল না। কে কাটালো? সেই তো তরিতামাই কাটালো। তাও তোমরা বলবে যে ওনার কোনো অলৌকিক ক্ষমতা নেই? এই গায়ের মঙ্গল কামনায় আগামী পূর্ণিমায় তরিতামা ঠিক করেছেন বনবিবির পুজো করবে। আচার্য মশাই মনে হয় ওনার শক্তির আন্দাজ পেয়েই আগেভাগে পালাতে চাইছেন, বুঝলে? আর যজ্ঞ করলেই কি আমাদের সন্তান হবে আচার্য মশাই? ছোট বউ, গুরুদেবের সঙ্গে এ ধরনের ভাষা তুমি প্রয়োগ করতে পারো না। ও ছোট বৌমা, তুমিও কি মাধুর কথা বিশ্বাস করছো? ক্ষতি কি পিসিমা? তরিতা মায়ের শক্তিও তো কম নয়। ছোট বউ, সব কি বলছো কি তুমি? না নিশিকান্ত, না, কারো বিশ্বাসে আঘাত দিতে নেই। বৌমা যদি চায় সে নিশ্চয়ই বনবিবির পুজো করতে পারে। বনবিবিও তো দেবী, হাজার হাজার মানুষ তার ভক্ত। কিন্তু মা, তরিতা কোনো দেবী নয় মা, সে একজন রক্ত মাংসের মানুষ। সে শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য সকলকে দিয়ে বনবিবির পুজো করাতে চাইছে। বড় অসৎ সে। একটা কথা মাথায় রেখো মা, মা বনবিবিও কোনোদিন এই অধর্ম আর আচরণ মেনে নেবেন না মা, কোনোদিনও না। বনবিবি তার আচরণ মেনে নেবে না এ আপনি কিভাবে বুঝছেন আচার্য মশাই? আপনি তো নিজেই একজন এখন শক্তিহীন মানুষ। তরিতামার শক্তি না থাকলে সারা গায়ের মানুষ কি এমনি এমনি তার শরণ নিচ্ছে? শোনো ছোট বৌদি, আমি বলি কি, এবার তোমারও সময় হয়েছে ওনার কাছে যাওয়ার। আপনি ছোটর অপরাধ নেবেন না গুরুদেব।
হয়তো যোগ্যটা হচ্ছে না বলেই ওর মাথা ঠিক নেই। ক্ষমা করবেন ওকে। আচার্য মশাই, আপনার শক্তি যতদিন না ফিরে আসে আমরা আপনার জন্য অপেক্ষা করব। হ্যাঁ আচার্য মশাই, অপেক্ষা করব আপনার জন্য। লোকনাথ, বল তুই পারবি না? এই লোকনাথ, বল না। বেনি, ঢোলের আওয়াজ না? এখন আবার কিসের পুজো? চল তো গিয়ে দেখে আসি। আমি বলছি উনি একজন দেবী, ত্রিকালদর্শী। উনার মহিমা অপার। আপনাদের বিশ্বাস না হয় আপনারা পরখ করে দেখতে পারেন। মাগো, আমার ছেলেটার আজ 3 দিন জ্বর, কিছুতেই কমছে না। ওকে শুইয়ে দে আমার পায়ের তলায়। তুলসী পাতা জলে ভিজিয়ে নিয়ে আয়। ওম শ্রী হ্রিং সিদ্ধতে স্বাহা। ওম শ্রী হ্রিং সিদ্ধতে স্বাহা। বাচ্চার জ্বর ভালো হয়ে যাও। নে, এই জলটা তোর ছেলেকে খাইয়ে দে। দেখবি তোর ছেলের জ্বর বাপ বাপ বলে পালাচ্ছে। খাইয়ে দে। একটা ভালো খবর আছে। কি হলো? আমাদের কুলপুরোহিত আচার্য ঠাকুর অসুস্থ হয়ে পড়েছে। ওনার সব ক্ষমতা নষ্ট হয়ে গেছে। কি বলছো? কি সত্যি? সত্যি না তো কি? আমি কি কখনো মিথ্যে খবর দিই? এবার তুমি দেখো, ওই তরিতা মাকে এই রাজবাড়িতে ঢুকতে আটকায় কে? আর আমি তো বনবেবীর পুজো করলাম বলে। একদম না, কখনো না, খবরদার নয়। এ তুমি কি বলছো? এত বড় সুযোগ আমি ছেড়ে দেবো? সুযোগ কি একা তুমি খুঁজছো মাধবী? সুযোগ তো অনেকেই খুঁজছে। তোমার এখন প্রধান কাজ হলো তোমার ওই ছোট বৌদিটির মাথা খাওয়া। তারপর আর তোমাকে না, উনি দেখবেন ওই তরিতামাকে এই বাড়িতে নিয়ে এসে তুলেছে। সন্তান না হওয়ার যে কি জ্বালা সে তো তুমি বোঝো মাধবী। হেসো না তো, তুমি তো বলেই খালাস। অত সোজা নয়। হ্যাঁ দাদা, অত সহজে ওই তরিতামাকে এই বাড়িতে ঢুকতে দেবে না, সে যতই সন্তান না হওয়ার জ্বালা থাকুক না কেন। উফ মাধবী, তুমি না একটুতেই ভেঙে পড়ো। আরে বাবা, তোমার দাদাকে কি আমি এই বাড়িতে রাখবো ভেবেছো? তুমি রাখবে মানে? দাদা কোথায় থাকবে না থাকবে সেটা কি তুমি ঠিক করবে? আসলে ওর সমস্ত সুতো কটা থাকবে পেছনে আমার হাতে বাঁধা। নবাবের খাজনার সময় হয়ে গেছে। নবাবের কাছে একটা বেনামি চিঠি পৌঁছে দিলেই হলো। তারপর তোমার দাদাকে কি আটকে রাখতে পারবো? উনি ঠিক সুসুর করে দৌড়বেন নবাবের কাছে। ব্যাস,
সেটাই হবে আমাদের মোক্ষম সুযোগ। মাগো জ্বর কমে গেছে, আর জ্বর নেই। জয় মা বনবিবি জয়, জয় মা বনবিবি জয়, জয় মা বনবিবি জয়। আপনারা দেখলেন তো, নিজে চোখে দেখলেন তরিতা মায়ের মহিমা। আপনাদের ওই ভগবান আচার্য পারবে এমন কাজ করতে? পারবে না। জমিদার মশাই কিন্তু ভুল করছেন তরিতা মায়ের ক্ষমতার উপর সন্দেহ করে। মায়ের প্রকোপ যখন পড়বে তখন সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে। আপনারাও কি তাই চান? কি হলো, চুপ করে গেলে কেন? কতদিন এমন মিথ্যে কথা বলবে গো? দাদা, তুমি গুরুদেবকে অপমান করলে। তোমাদের ভুল বোঝানো হচ্ছে। তরিতামা কিন্তু দেবী নন। উনি একজন আপনাদের আমাদের মতনই রক্তে মাংসে গড়া মানুষ। এই তোমরা বলো, তোমরাও বলো, তুমি বলো, তোমার ছেলের জ্বর সারেনি? হ্যাঁ হ্যাঁ, উনি একজন দেবী, উনি একজন দেবী। জয় মা বনবিবি জয়, জয় মা বনবিবি জয়, জয় মা বনবিবি জয়। মিথ্যে বলে বেশি দিন যেতে যায় না গো। উনি নিজের স্বার্থের জন্য সারা গাঁয়ের মানুষকে ভুল বোঝাচ্ছেন। কিন্তু একদিন না একদিন সবার এই ভুল ভাঙবেই, তুমি দেখে নিও। বাজে কথা বলবি না লোকনাথ। বন বিবির ক্ষমতা তুই কি জানিস? আমি নিজে উনার পুজো করেছি, আমি জানি উনার মাহাত্ম্য কি। তোমার এই বামুন ঠাকুরকে দেখেছো? বনবিবির মন্ত্র জানে না, তবু বনবিবির পুজো করছে। বনবিবির পুজো করতে মন্ত্র জানার তো কোনো দরকার নেই। মন থেকে ভক্তি ভরে মাকে ডাকলেই হলো, যে কেউ পারে। এই যে এত দিনে তোমার মুখে একটা ভালো কথা শুনলাম। সত্যিই তো, ঠাকুরকে পুজো করতে কোনো মন্ত্রতন্ত্র লাগে না, যে কেউ ঠাকুরকে পুজো করতে পারে। মন থেকে ডাকলেই ঠাকুরকে পাওয়া যায়। আর ঈশ্বরকে তো যে কেউ ডাকতে পারে। তাহলে ওই ভগবান ঠাকুর এতদিন তোদের ভুল বুঝিয়েছে? না গো, গুরুদেব কাউকে কখনো ভুল বোঝান না। উনি তো সব দেবদেবীকেই সমান করার কথা বলেন। আর তুই তুই কি বলিস? তোর শিব ঠাকুর আর বালগোপাল সবই এক? না গো, আমি সব ঠাকুরকেই ভক্তি করি। মুখে ভাষা সব ঠাই বিলিয়ে কিন্তু বনবিবিকে পুজো করলে অন্য কারোর পুজো করা যাবে না, এটা আমি মানি না। দাদা দেখো, তুমি একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। শুধু এটা দেখো যেন বেশি দেরি না হয়। চল দেবেনি, আমরা যাই। এতটা পথ যখন তুই এসেছিস, তখন বাকি পথটাও তোকে আসতে হবে লোকনাথ। ওই ভগবান ঠাকুরের কাছ থেকে তোকে ছিনিয়ে নিতে আর বেশি সময় লাগবে না, আমার আর লাগবে না। হরি ও হরি ও তস্मै শ্রী গুরবে নমঃ, তস্मै শ্রী গুরবে নমঃ, তস্मै শ্রী।
যখন আকাশের চাঁদ তারা উজ্জ্বলতা হারিয়ে মুখ লুকাবে অশুভ ছায়ার আড়ালে, আবার সেই ছায়া থেকে বেরিয়ে আসবে চাঁদ। আলো অন্ধকারের মিলনের সেই বিরল মুহূর্তে আমি ফিরিয়ে দেব ওই রুদ্রাক্ষের শক্তি। সুধা, সুধা, সুধা রে, কোথায় গেলি মা? সুধা, ঠাকুর কি হয়েছে গো? ও মা, তুমি এমন ঘামছো কেন? কি হয়েছে গো? আমার একটু জল দে না। এ না, এ না। তুমি ঠিক আছো? এটা খুব খারাপ স্বপ্ন দেখলাম রে সুধা। কি স্বপ্ন ঠাকুর? একটা হারানোর স্বপ্ন।